বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার ভাতিজিকে বিয়ে দিয়েছিলাম, তার স্বামী কোরআনের হাফেজ, কিন্তু পারিবারিক কোনো সমস্যার কারণে, ঝগড়াঝাঁটি ইত্যাদির কারণে আমার ভাতিজিকে ভাইয়ের বাসায় রেখে গেছে, অর্থাৎ তার শ্বশুরবাড়িতে, ছেলের শ্বশুরবাড়িতে রেখে গিয়ে বলেছে যে তোমাকে রেখে গেলাম সারা জীবনের মতো, আর নিব না। তো এটা কি পুরোপুরি তালাক হবে? আমার জানা মতে 3 মাসে 3 তালাক দিতে হয়। তো এই বিষয়ে বলবো, আসলে তালাক যদি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সে ব্যক্তিটা দিয়ে থাকে, তাহলে এটা প্রথম তালাক হয়েছে, যেটাকে তালাকে কি বলে, বাইনুনা সোগরা বলা হয়, মানে যে তালাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। তো এটা হলো প্রথম তালাক হবে যদি নির্দিষ্ট শর্ত শারায়েত বজায় থাকে। যেমন উল্লেখযোগ্য শর্ত, ওই সময় যদি আপনার ভাতিজি মেন্সে থাকে, ওই সময় তার সে অবস্থায় তাকে যদি তালাক দিয়ে থাকে, তাহলে কিন্তু এক তালাকও হয়নি। আবার যদি দেখা যাচ্ছে মেন্সে ছিল না, কিন্তু মেন্সের পরে পবিত্র অবস্থায়ই ছিল, কিন্তু দেখা গেছে যে ইতিমধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এরপরেও কিন্তু তালাক যদি দিয়ে থাকে ওই অবস্থায়, তাহলে তালাক হয়নি। তো তালাক দেওয়ার শর্তই হচ্ছে যে মেন্স সেরে যাওয়ার পরে পবিত্র অবস্থায় স্বামী স্ত্রীর ভিতরে মিলন হয়নি, এরকম অবস্থায় তালাক দিতে হবে, তাহলে তালাক হবে। তো দেখতে হবে এসব শর্ত ঠিক আছে কিনা। যদি এসব শর্ত ঠিক থাকে, তাহলে এক তালাক হয়েছে। এখন ইদ্যত শেষ হওয়ার আগে, অর্থাৎ পরবর্তী হায়েজ আসার আগে যদি ফেরত নিতে চায়, তাহলে ফেরত নিতে পারবে। আর যদি ইদ্যত শেষ হয়ে যায়, অর্থাৎ পরবর্তী হায়েজ এসে গেল, আবার তুহুর এসে গেল, সেই ক্ষেত্রে কিন্তু ফেরত নিতে গেলে আবার নতুনভাবে বিয়ে সম্পন্ন করতে হবে। তো এভাবে 3 তালাক দেওয়ার পরে তুহুরে 3 তালাক দিতে হবে। তারপরে সেটা বাইনুনা কুবরা, একদম সম্পূর্ণ ছাড়াছাড়ি হয়ে যাবে, অন্য জায়গায় মানে স্বাভাবিক বিয়ে হয়ে, তারপরে তার সাথে, সেই স্বামীর সাথে কি বলে আপনার স্ত্রী সহবাস হওয়ার পরে যদি সে ছেড়ে দেয়, তাহলে আবার পূর্বের স্বামী ফেরত পাবে, এর আগে পাবে না। এটাই হচ্ছে ইসলামের বিধান। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ।